আরো জোরে কোন কি এর নাম? ঈমান। এক যারা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, আল্লাহ এই 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত দিবে। কি হুজুর ভুল করলাম নি কোন? সহি হাদিস দ্বারা প্রমাণ। এক ব্যক্তির 3 ছেলে ছিল, ছেলের কথা বলতে গিয়ে এটা দিছি বুখারী মিশকাত শরীফের হাদিস। সন্তানদেরকে রাখছে, রাইখা গেছে, একটু আগে বললাম না, অসুস্থ হইলে বাবারে দেখতে আসে কি আসে না? এই প্রসঙ্গে বলছি এখনকার সন্তানেরা দেখে না, দেওয়া মনে ঘুরে বলুন মরলে মাটি টাড়ি দিয়ে তুইস। এমনও আমাদের কাছে আছে, টেলিফোন হুজুর ভাইরে কইছি, ছোট ভাইরে কইছি, ছোট ভাই কয় অসুবিধা নেই, এটা বোঝা গেল। আবার একটা জমাত বাড়িয়েছে না ওইদিকে, ওই যে কালমার জমাত একটা আছে, আমি ওয়াজ করতে গেছি আওয়াজপুর, সকালবেলা আমার কইতে আছে হুজুর সান আমরা 3 ভাই কয়েকার কাটা। আমি কইছি মায় মারা গেছে, কয়টা মরে গেছে, মাটি ছাড়া দিয়ে তুমি জোরে কর না হুজুরিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক আমাদেরকে। দলের আর ফেরকার কোনো শেষ নেই। 73 ফেরকার কথা বলছেন আল্লাহ রাসূল। আমি যে 73 নাম 83 ঘুরে গেছে কন নাউজুবিল্লাহ। সন্তান এবার ডাক দিলেন, 3 সন্তান কয়জন? 3টার এবার ডাক দিছে, বাবা আমি তো দুনিয়ায় মনে হয় বাঁচবো না, তবে বাবারে এমন কোন কাজ আমি করতে পারি নাই যা আল্লাহর দরবারে আমি পেশ করব। কিন্তু খালি হাতে যায় না, সামান কিছু লাগবে। এই জন্য বলে দুনিয়ার মধ্যে ভুলে যায় না, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতের পিছনে পড়া সব রাইখা যায় না, দুনিয়াতে রাইখো না, আখিরাতের জন্য কিছু জোগাড় করা। এই জন্যই মাহফিল, এই কষ্ট, মসজিদ, মাদ্রাসা, পীরের খানকা ইত্যাদি এসব করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া আম্মা মান খাফা, যারা আল্লাহকে ভয় করে, কি করো? আমি ভয়ের ওয়াজ করতে আসি আজকে, খেয়াল করছেন? চারিদিকে যাওয়া যাবে না, মজু ঠিক রাখতে হতো। যারা আল্লাহকে ভয় করে, বাবা আল্লাহর ভয়ে সন্তানদেরকে ডাকলেন, বাবারা ওরা আয়, আমার একটা ওসিয়ত বাবা, যখন আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে কবর দিও না। এ বাবা আগুনে জ্বালাইবা, আগুনে জ্বালায়া ছাইটারে 2 ভাগ করবা। কয় ভাগ করবা? আগুনে পড়লে ছাই হইব কি হইব না? ছাই এনে হিন্দু 2টারে পুরিয়া ধরা খাইছে, এখন ফাঁসির ওয়ার্ডার দিছে অমুক বাড়ির ওই পাশে, ও সুন্দরী বলে এখানে। আল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে ফালায়া, কুয়াতে ফালায়া যখন চলে আসছে, জামাতে রক্ত লাগাইছে, জামাতে কোনো আসর ছিল না। এই জন্য কিয়ামত পর্যন্ত যত না পরমানেরা দুর্ঘটনা ঘটাবে, কোন না কোন জায়গায় একটা ভুল করবে। ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ভুল করেছে, তাদের জামার ভিতরে বাঘে যখন খায় জামাটা ভালো থাকে না, জামাটা ছিঁড়িয়া যায় নলির সাথে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের জামাটা ভালো ছিল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলে, এই বাঘটা কি এত ভদ্র রে, আমার বাচ্চাটারে খাইলো, একটা নখের আসরও দিল না। কোন সুবহানাল্লাহ। এই জায়গায় ভুল করছে, ধরা খাইছে। কিয়ামত পর্যন্ত যত ঘটনা মতলব আছে, আরে বাড়ির কাছে কার বাড়ির কাছে যত জায়গায় ভুল করবে, মানুষ মারছ, জায়গা মতন সেভ করবি মানুষটির। এই জায়গায় কোরআন কি দরকার ছিল? আল্লাহ বলে, তোদেরকে ধরায়া দেব, কিয়ামত পর্যন্ত যত অঘটন ঘটাবে, কোন না কোন জায়গায় ভুল করবে, সকালবেলায় এরা পরবর্তীতে ধরা খায়া যাবে। আল্লাহ বললেন, আমি সিস্টেম করেছি, কিয়ামত পর্যন্ত যত অপরাধ করবি, কোন না কোন জায়গায় ভুল হবে, ওই ভুলের কারণে তোরা অস্থিরে ধরা খাবি। বাবা, ভাই, বন্ধু, এবার সন্তানদেরকে ওসিয়ত করলেন, বাবারা মুসলমানের দেয় কি ও কবর, হিন্দুদের শ্মশানে, কেবল খ্রিস্টানদেরকে দেওয়া হয়। শুরুতে এদেরকে বক্স বানায় দেয়, সাজায় কাজায়, বৌদ্ধদেরকে আরেকবার সাজায়, চশমা টশমা লাগায়, টাইটুই লাগায়, একেবারে সাজায় এদেরকে এইভাবে বসায় রাখে। কন্নাউজুবিল্লাহ। মুসলমানের সাদা কাপড় পরায় দিব, মনকি নেকির আসবে, বলবে, আল্লাহ তোমাকে একটা প্রশ্নের জবাব যদি দিতে পারে, আল্লাহ বলেন আমি জান্নাতের দরজা তার জন্য খুলে দিব। যদি নাও দিতে পারে, শুধু চেহারাটা একটু মিল খাবে,
আল্লাহর রহমতে নবী বলবেন আমার সাথে আমার উম্মতের চেহারার সাথে মিল আছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। বাবা ভাই বন্ধু, বাবা ওসিয়ত করলেন আমারে আগুনে জ্বালাইবি, কবর দিস না, আগুনে জ্বালায়া অর্ধেক চাই এই মেঘনার সাগরে পালাইয়া দিবি, আর অর্ধেক চাই বেরের উপরে দাঁড়ায়া হাওয়ার সাথে উড়াইয়া দিবি। কাম কয়টা করবো? প্রথম ফুরবি, পুরিয়া ভাগ করবি, দুই ভাগ করবি, ছাই অর্ধেক ফেলাই দিবি সাগরে, আর অর্ধেক কি? সন্তানরা জিজ্ঞাসা করে বাবা এটা হলো মুসলিম কান্ট্রি, আমরা এইভাবে কিভাবে কাজ করবো? বলে যে যা বলে। আমাদের বড় হুজুর রহমাতুল্লাহ একটা কথা বলতেন, এক ছেলে অনেক দিন শ্বশুর বাড়িতে যায় না, জামাই আর কি, জামাই ছেলে, আপনার তো জামাই হোক তাই হোক, বাবার কাছে ওটা ছেলে, কি বলেন? শ্বশুর বাড়ি ছেলেরা জামাই, ঠিক না ব্যাটি? অনেক দিন হয়েছে শ্বশুর বাড়িতে যায় না, দরজায় যখন গেছে শালিকা এসে কয় তুমি এতদিন পরে আসছো, তোমার স্ত্রী তো বিধবা হয়েছে। কি হয়েছে? ছেলে আর ওই জামাই বাড়িতে যায় না, ফিরা বাড়ি থেকে চলে আসছে। বাড়িতে আসার পরে মাকে ডাক দেয়া বলে মা গো, মা আপনার বউ বিধবা হয়েছে। ছেলেও কান্দে, খবরটা শোনার সাথে সাথে মায়ও কান্দে। জমাদারের মতন লোক গেছে, যায় কয় কি, আরো গণ্যমান্য এলাকায় গেছে, পুলিশের মতো গেছে, যায় কয় কি হয়েছে, এলাকা একটা পাগলামি শুরু হয়েছে, কি তোর আর কান্দাকাটি করস, কোন বিপদে? জমাদারে জিজ্ঞায় কয় কি হয়েছে ঘটনা? কয় ছেলে বলে, আমার ছেলে বলে বউ বলে বিধবা হয়েছে। জমাদার একটা মুগির চিনস, পাগলামি, তোর ফোলা বললেছে না তোর বউ বিধবা হইব, মুগির মারিয়া একবার সোজা ফিরা দিন। গণ্যমান্য যারা গেছে, যুবক করে গেছে, পাগল বদুরি, যদি তাল বাদার আর ঘরে কোনো আমার শুনি কান্দনের, তাহলে একটা ঘরে আগুন লাগাই দিন, কইলাম ভালো হইব না। রাগ টাক দিয়ে আইসে, দেওয়ার পরে মা পুতের কয়, মা কয় দাদু বাবা ওই জমাদার আর যারা আইসে, তখন এলাকার মোরগ যারা আইসে তাকে কুয়েট হয়ে গেছে, ওরা যা কয় আমাকেও কান্দন, আমরা কান্দি হইব, আমাকে দোষ তাই, এখন আমাকেও কান্দন, আমরা ঠিকই কান্দতে আছি, কিন্তু আপনারা কি আমল করবেন? আমলের নিয়ে তো শুনবেন তো ইনশাল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করবেন, আমিন। আমার বাবা ভাই বন্ধুরাম, এবার আগুনে জ্বালায়া দিলেন, অর্ধেক ছাই সাগরের মধ্যে পালাইয়া দিল, অর্ধেক উড়াইয়া দিল। বা সন্তানেরা জিজ্ঞাসা করে বাবা, জ্বালানোর আগে বাবা, মরার আগে জিজ্ঞাসা করে বাবা এই কাজ কেন করবো? বলে বাবা রে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ যদি আমাকে ধরে, আমার জীবনে এমন কোন নেক আমল করি নাই, আমি যা মালিকের দরবারে পেশ করব, মালিক আমাকে পাইলে কঠিন শাস্তি দিবে, এই জন্য আমাকে জ্বালায়া দিও, আমার মালিক আল্লাহ যেন আমাকে না পায়। সুবহানাল্লাহ। কিসের ভয়? আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কিসের ভয় করলেন? আল্লাহর ভয়ে। আল্লাহর কে ডাকে, কি বলেন, জমা করো সৃষ্টি করার জন্য আল্লাহর কোন সমস্যা আসেনি? বলেন। আল্লাহ সমুদ্রের পানিকে বললেন ছাইগুলি একত্রিত করো, হাওয়াকে হুকুম দিলেন একত্রিত করো। হাদিসের মধ্যে সুরের বিজ্ঞান এইভাবে আসছে, একত্রিত কইরা আব্দুল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন কুন ফায়াকুন, বললেন হ হইতে একদিন দেরি আসেনি। এবার আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল্লাহ তুই কোন কারণে এই শরীরটাকে জ্বালায়া অর্ধেক পানিতে পালাইলো, অর্ধেক খাওয়ার সাথে উড়াইয়া দিল। ডাক দিয়ে কয় মালিক সাগবাগাত রাহমাতুর রাব্বি আলাল গাযাবি, আল্লাহ তোমার রহমত, তোমার দয়া, এ মাবুদ তোমার রহমত, তোমার
গজবের চাইতে কোটি গুণ বেশি আমি কিছু জন্য করি নাই আল্লাহ। আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার পিছনে খাটনি করতে করতে, সন্তানের পিছনে করতে করতে, স্ত্রীর পিছনে সময় দিতে 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 দিতে, তাদের জীবন নিয়ে চিন্তা করতে করতে আমার জন্য কিছু করতে পারি নাই। তবে মালিক কিছু আনতে পারি নাই, তোমার ভয় আমার কলবে করে নিয়ে আসছি। আল্লাহ ডাক দেয়া কয় সাদ্দাকতা আব্দি, আমার বান্দা তুই সত্য বলছো, যাও আমি তোমার জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিলাম। আমার বাবাই বন্ধুরা, আল্লাহ বলেন শোনো যে আল্লাহকে ভয় করে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন। এক চোরের অভিজ্ঞতা হইল তার 65 বছর, কয় বছর? 65 বছর জিন্দেগি পর্যন্ত চুরি করে, কোনদিন চোর ধরা খায় নাই। কোনদিন কি খায় নাই? ধরা খায় না। ছাত্র একটা দিছে হুজুরের মাদ্রাসায়, বড় হইছে, ছেলের বয়স হইল 18 বছর। কয় বছর? ছেলে তো মাত্র পড়া শুরু করেছে, নাহু মাস্তবে পড়ে, অষ্টম নবম শ্রেণীতে পড়তে আছে। আমাদের কওমি মাদ্রাসায় কয় হেদায়েতের নাহু, নাহমুগির। ভাই বন্ধু, ছেলেকে নিয়ে ছেলের ট্রেনিং দিবে, বলতেছে আমি অসহায় মানুষ, আর পড়া লাগবে না, চলো আমি যেই কাজ করি, যেই ব্যবসা করি, ওই ব্যবসা শুরু হবে। নাউজুবিল্লাহ। এবার ডাক দেয়া কয় বাবা রে, এই যে বেরির মাথার পথ দিয়ে ওই বাড়ি বড় যেটা আছে, এটা ঢুকছে কি জন্য? চুরির অভিজ্ঞতা কত বছর? 65 বছর। কয় বছর? 65 বছর চোরের অভিজ্ঞতা। আল্লাহ বলেন ও আম্মা মান খাফা, আল্লাহকে যে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, খারাপ কাজ থেকে বাইসা থাকে রে। আল্লাহ বলেন তুই আমাকে ভয় কোরআনে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতুল মাওয়া আমি তোর নামে লিখে দেব। চোরে বার দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বললেন বাবা এই পথে দাঁড়াবি, বেরির উপরে দাঁড়াবি, বেরির মাথায় দাঁড়ায়া যাবি রে। এদিক থেকে ওদিক লোক আছে, তুই একটা সিগন্যাল দিবি, বলবি যে আমার থেকে ডর লাগে, আমার থেকে ভয় লাগে, দেখছি আমি, দেখে আমার থেকে ভয় লাগে। আমি এই আওয়াজটা যখন শুনবো তখন বুঝবো ওই জায়গায় মানুষ আয়া পড়ছে, সুতরাং ওই ঘর থেকে আমি দ্রুত বের হয়ে যাব। 65 বছরের চোরের অভিজ্ঞতা, ঘরের ভিতরে হিং কেটে ঢুকলেন, মালমাত্রা সব গোছাইলেন, বের হবে, মালগুলি বাঁধতেছে। এমন সময় ছেলে আকাশের দিকে তাকায়া, আকাশের মালিক কে? বলেন কে? উপরের দিকে তাকালের সাথে সাথে ছেলে ডাক দিয়া বলা বাবা আমার ভয় লাগছে, আমি দেখছি। আমারে দেখছে বলে আল্লাহ আমাদেরকে দেখি কি দেখে না বলেন? ওহুয়া সামিউম বাসীর। দেখনেওয়ালা শুননেওয়ালা কে বলেন? মাল মাত্রা ফালাইয়া থুইয়া ভুড়িয়া দৌড়াইয়া চলে আইছে। আগে কথা ছিল যে ওর কাছে আইবো না, ওই রোদ দিয়ে একবার ওই যে ব্রিক ফিল্ডের হেন দিয়ে যাইয়া ওই রাস্তা উঠবো, আর এ হেন দিয়ে ঘরের দরজায় গেলেন। যাওয়ার পরে বাবা কে বাইর হইছে? ঘরের দরজা খোলার আগে আগে ডাক দিয়া কয় বাবা 65 বছর
এই চোরের অভিজ্ঞতা রে বাবা, আমি নজর কইরা দেখছি আসমানের মালিক আল্লাহ আমার দিকে তাকায়া আছে। আমি ওই আল্লাহর ভয়ে আপনাকে বলছি, আমাদেরকে দেখে ফেলেছে। ঘরের দরজা করলেন, এবার এক কথাই ভিতরের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসলো। ৬৫ বছরের চোরের ঘরের দরজা খুললেন, খোলার পরে ঘর আলী বলতেছেন, চোরের স্ত্রী বলতেছে, ও স্বামী রে, আজকে ২০ বছর থেকে চুরি আরম্ভ করেছো, ৬৫ থেকে ২০ বাদ গেলে কত থাকে? ৪৫ বছর। এই ৪৫ বছর পর্যন্ত কোন দিন তুমি খালি হাতে ফিরো নাই। আজকে ঘটনা কি? বাপুতে মিল্লা দুইজনে গেলা, খালি হাতে চলে আসলাম। তুই চোখের পালে ছেড়ে ডাকে দিয়া বলে, স্ত্রী আজকে যে খালি হাতে আসছি তাই নয়, আজকে আমাদের আল্লাহর ভয় নিয়ে আসছি। এতদিন মাল নিয়ে আসছি, আজকে ঘরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে ঘরে ঢুকেছি। আমার বাবাই বন্ধুরা, এই মাহফিল থেকে আল্লাহর ভয় নিয়ে যাবো না খালি হাতে যাবো? আল্লাহর ভয় যদি বলেন, আল্লাহ ওয়াদা করেছেন সূরা নাজিয়াতের মধ্যে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৮১টি শব্দ আল্লাহ নাজিল করেছেন, ৭৯১টি অক্ষর আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যদি তুই আমার ভয় কর রে, আল্লাহ ডাক দিয়া বলেন, আমার ভয় যদি তোমার অন্তরে ঢোকে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করেছি, হিয়া জান্নাতাল ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার জায়গা অন্য জায়গায় হবে না, তোমার জায়গা হবে জান্নাতুল মাওয়ার মধ্যে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমি ঘোষণা করে দিলাম। আমার বাবাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দামি করে বানাইলেন। আল্লাহ যত দামি, আল্লাহ নবী তত দামি। আল্লাহ নবী যত দামি, আল্লাহ এই উম্মতকে বানাইছে তত দামি। আল্লাহ নবী একদিন ডাক দেয়া বলেন, আল্লাহ আমার উম্মত গুলি তোমার ভয় নিয়ে তো যাবে, তবে এদের অন্তরের মধ্যে ভয়ের জন্য আল্লাহ এমন সময় তুমি তাদেরকে দিলা রে, এরা সাক্ষী জমানায় আসবে, এদের শারীরিক ভাবে এরা হবে দুর্বল, দৈহিক তারা হবে ছোট, হায়াতের দিকে হবে হায়াতু কালিলুন, আর হায়াত হবে তাদের অল্প করে ৪৫-৫০ বছর হায়াত। ও মালিক, আগেরকার জমানার এক এক নবীরা, এক এক নবীর উম্মতেরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে রে মালিক। আমার উম্মতের এমন কম হায়াত নিয়ে আসলো, আমার উম্মত গুলির জন্য তুমি ফয়সালা করলা কি? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি চিন্তা করবেন না, আমি আপনার উম্মত যদি একটু ভয় নেয়া, আমি যে আল্লাহ মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমি যে আল্লাহ তাদেরকে বানাইলাম, কলবের ভিতরে যদি এই ভয় থাকে, এক জাররা পরিমাণ ঈমান যদি তার তৈরি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ১০ দুনিয়ার সম পরিমাণ ছোট জান্নাতটা আমি তার জন্য বরাদ্দ করে রেখেছি। আমার বাবাই বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ার খায়সাত চায় নাই, সাহাবাজ মাইন চাইছে নিও, দুনিয়ার খায়সাত চাইছে, দুনিয়া চাইছে।
আমার মা ভাই বন্ধু কেমন ভয় ছিল, কেমন অন্তরের মধ্যে ভয় ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন আগে শীত বেশি পড়ছে, আইজা মোটামুটি একটু কম আছে নাও, এই কয়েকদিন একটা বেতাইল্লা করছে না, ওরে বাতাস, উত্তরালি বাতাসে কি বলেন ফাও বাইক করা যায় না। ওযু যারা বানাইছে ঠান্ডা পানি দিয়ে, এরা বলে যে কি মজা লাগছে। আল্লাহ বলে ঠান্ডা পানি দিয়ে ওযু করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2 গুণ সওয়াব দান করব। একটা ঠান্ডার কারণে একটা ওযু, আর ওযু করলে কি হবে, গুররাম মুআজ্জিলিন, এই ওযুর জায়গাগুলি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঝলমল ঝলমল করবে। চিনবো যে এটা ওই পাগল, এটা যেটা মসজিদে যাইতে রাখবে কষ্ট করে হাতার মধ্যে আর হইয়া থাকে না, কয় গায়ে জ্বর, বুড়ি কইতে আছে গায়ে জ্বর, বুড়ি এটা এরকম করে কি আর ডাকে দিয়া কয় স্ত্রী গো, এই জ্বর নিয়ে তো আমার একদিন দুনিয়া থেকে যাওয়া লাগবে, কি বল যাওয়া লাগবে নি। বাবা এই বন্ধু আপনারা এই হাদিস শুনেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ অপারেশন করছে, চোখ নষ্ট হয়ে গেছে, কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে এমন কান্দা কান্দু, কাঁদতে কাঁদতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা, আমরা যে তাফসীর করি এই তাফসীর যদি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে না মিলে তাহলে ওই তাফসীরটা তার সঠিক হবে না। এখন তো সবাই তাফসীর করে। ডাক্তার বললেন ও সাহাবী, আপনি ওযু করা যাবে না, সেজদা করে করা যাবে না, উঁচা জায়গায় আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ কয়েকদিন বিরতি রাখতে হবে, বাদ রাখতে হবে, না হয় আপনি উঁচা জায়গায় সেজদা করতে হবে, না হয় আপনার চক্ষু ভালো হবে না, পানি লাগানো যাবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কেমন আল্লাহর ভয়, ডাক দিয়া কয় আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি আব্বাস, যদি আমার চক্ষু নষ্ট, কথা বুঝছেন, যদি আমার চক্ষু জাহান্নামের চক্ষু হয়, আমি যদি ইবাদত করে আল্লাহর ভয় নিয়ে যদি মরতে না পারি, এটা যদি জাহান্নামের চক্ষু হয়, তাহলে আমার চক্ষুটা নষ্ট হয়ে যাওয়াই ভালো। আর যদি এটা জান্নাতের চক্ষু হয়, আল্লাহ আমাকে জান্নাতের দামি চক্ষু দান করবে। আমার মা ভাই বন্ধুরা, ওই মালিকের ভয় আমাদের অন্তরে, আল্লাহ বলেন শোনো, যদি তোমাদের মালিকের ভয়, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, ওই ভয় নিয়ে যদি তুমি কবরে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুনকির নেকিরের সওয়ালের জবাব তোমার জন্য সহজ করে দেব। আপনারা কাসেম নানুতুবির কথা শুনছেন, হুজুরেরা ভালো চিনে, যদিও আমরা দেখি নাই, নাম শুনতে শুনতে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, সাহাবাদের নাম শুনতে শুনতে মনে হয় চিনা মনে হয়, কেউ কি আমরা দেখছি কোন? আমার ভাই বন্ধুরা, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি কবরের মধ্যে গেলেন, আল্লাহর ভয় তাদের অন্তরে কেমন ছিল, তাদের ঘুমা যাইতে পারে নাই, আল্লাহর ভয়ে তাদের রাত্রে ঘুম আসে নাই। কবরের মধ্যে রাখার পরে মুনকির নেকির আসছে, আয়েশা জিজ্ঞাসা করে মা রাব্বুকা, কি জিজ্ঞাসা? প্রশ্ন কয়টা করব? কয়টা? কবরের মধ্যে প্রশ্ন কয়টা হইব? হুজুর করে দুইটা করবো না, প্রেসিডেন্টের একটা কেন প্রেসিডেন্ট করছে? কারো জন্য সবার জন্য এই প্রশ্নটা সমান। আল্লাহ আমার বাবা ভাই বন্ধুরা, কোন জায়গায় যদি প্রশ্ন আউট হয়ে যায়, যারা দশম শ্রেণীতে মেট্রিকে পরীক্ষা দিয়েছেন, এই পাস করেন, যারা পড়তেছেন, প্রশ্ন আউট হওয়ার পরে সরকার ওই প্রশ্নগুলি সব ব্যান করে দেয়, কারণ ওই প্রশ্নের মূল্য থাকবে না, এই জন্য ওগুলি বাদ দেয়, নতুন প্রশ্ন করে। কিন্তু আপনার আমার আল্লাহ এত বড় আল্লাহ,
ওই মহান আল্লাহ আমাদেরকে প্রশ্নটা আউট করে দিয়েছে, কবরে তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা ওয়া মা হাযার রাসূলুল্লাযী বুইসা ফীকুম। তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার ধর্মকে, আর এই ব্যক্তিকে চিনোনি যাকে নবী বানায়া তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। বাবা ভাই বন্ধু, আল্লাহ নবীর রওজার পাশে যখন দাঁড়ায়, আরে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই পুলিশে দাঁড়াইতে দেয় না, বেশি সময় ওয়েট করতে দেয় নাই। অনেক ফাঁকে ঝুঁকে কোন রকমে দিক ফিরে পুলিশ তো থাকে, বারবার ঘুরাইয়া দেয়। বাবা ভাই বন্ধু, আল্লাহ রাসূল বলেন, আমার কবরে আসলি, আমার কবরে যে জিয়ারত করলি, দুনিয়াতে জীবিত থাকলে পরে যেমন আমার সাথে সাক্ষাৎ করলে যেমন সব হতো, যেই পরিমাণ মর্যাদা পাইতি, ঠিক মরার পরে কবরের পাশে আসার পরে আমার নবীর সাথে ওই রকমে তোমার সাথে দেখা হলো। রোজার পাশে হাদিসটা লেখা আছে। আমার বাবা ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ডাক দিয়ে বলতেছেন, শোনো, যে আমাকে ভয় করে, ও আম্মা মান খাফা, আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাও, আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলে দিবে। ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে ফেরেশতা আইব কি আইব না? সবচেয়ে বড় ওলি আল্লাহ যে মারা গেলে তার মন কিনে কিনে সোয়ালের জবাব হইব না? মা খাদিজার মন কিনে কিনে সোয়ালের জবাব হয় নাই। আর বাবা ভাই বন্ধু, মা খাদিজা যখন কবরে, আল্লাহর কেমন ভয় তাদের অন্তরে, আল্লাহর কেমন ভয়। আমরা তো মনে করি আইসি দুনিয়াতে বস কয়েকদিনের দুনিয়া, খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াতে, খাওয়া দাওয়া দুনিয়া মস্ত করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, এরপর কবরের মধ্যে শুয়ে থাকো। আর ওই কবরের মধ্যে শুয়ে থাকুন না, লাথিও চলে বুঝে, যেমন এমন ফিডান ফিডাইলো কবরের মধ্যে ভর্তা ভর্তা বানায় ফেলে, সার্বনীয়। আল্লাহ রাসূল বলেন, এমন আন্দা ফেরেশতা নিযুক্ত করেছে আল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা, এমন আন্দা ফেরেশতা দিছে, কবরের মধ্যে চোখে দেখে না, আর চোখে দেখলে একটু মায়া লাগতো, এমন বড়া ফেরেশতা নিযুক্ত করেছে যেটা কানে শুনে না, খালি মারতেই আছে, মারতে থাকবে। আমার বাবা ভাই বন্ধু, আল্লাহর ভয় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে মন কিনে কি আসছে। আসার পরে ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা শোনো, আমার জিজ্ঞাসা করে তোমার আল্লাহকে কি জিজ্ঞেসে, জোরে কোন কি জিজ্ঞেসে? কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিতেছে, আমার পানির লোটা কই, আমি পানির লোটা। আবার জিজ্ঞাসা করে তোমার দিন কি, এই আমার নিচে নিচে নেই ঢুকছে। আবার জিজ্ঞাসা করে তোমার দিন কি, বলে আমার পানির অজু বানানোর লোটা, পানির লোটা কই। আবার জিজ্ঞাসা করে, আল্লাহ নবীর চেহারা দেখানো হবে, চেহারা মুবারক দেখানো হবে, এই ব্যক্তিকে চিনোনি? উনি বলতেছে আমার পানির লোটা কই। ডাক দিয়া মালিকের বলে, মালিক আমার আল্লাহ, এমন লোকের কাছে পাঠাইলাম, প্রশ্ন তিনটা করলাম, একটার উত্তর দেয় না, বারবার ডাক দিয়া কয় আমার পানির লোটা কই, আমার পানির লোটা কই। মাথার কাছে হাত দেয়। ওই মিয়া অনেকের অভ্যাস আছে, যারা সিগারেট খায়, স্মোকিং করে, মাথার কাছে রাখে গ্যাস লাইট, আর রাত্রে ঘুমের ভিতরে আতাল্লা দিয়ে ঘুমের টানে, আর সাইডা আছে, কি বলেন ঠিক না বেটি? ওই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদেরকে বলে, মাথার কাছে হাত দিয়ে বারবার চায় আমার পানির লোটা কই। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ এমন মানুষের কাছে পাঠাইলা যে ফেরেশতার জবাব দিয়া পানির লোটা চায়। আল্লাহ ডাক দিয়া কবে, যে কবরের মধ্যে আইসা তাহাজ্জুদের পানি তালাশ করে রে, তার মুনকির নাকিরের সওয়ালের জবাব দিতে হবে না। আমার ভয় নিয়ে কবরে আসছে, আমি তার মুনকির নাকিরের সওয়ালের জবাব আমি স্বয়ং আল্লাহ নিজে দিয়া দিলাম। है तमाशा गही आलम रोए तू कुजा बारे तमाशा मीरावी। আমার বাবাই বন্ধুরা, পা আম্মা
طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى জায়গা কয়টার কথা কইছি জোরে কোন জায়গা কয়টা ওইটাও জায়গা দেওয়া হবে এটাও জায়গা দেওয়া হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন আমার কাছে যদি ঈমান নিয়ে আসো আমার ভয় নিয়ে যদি আসো তাহলে আমি তোমাকে জায়গা দেব জান্নাতুল মাওয়ার ভিতরে আর দুনিয়ার আনন্দ নিয়ে যদি আমার ভয় বাদ দিয়া ফালায়া যদি তুমি দুনিয়ার ভয় নিয়া যদি তুমি দুনিয়া নিয়ে আমার কাছে আসো আমি আল্লাহ তোমার জন্য জায়গা রাখছি বা ইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া জোরে কোন নাউজুবিল্লাহ আরো জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে যাতে করে কবরে যাইতে পারি আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ নারে